আয়ো আয়ো চালু আয়ো। কাকা এই জঙ্গলের ভিতর দা কই লয়ে যাইতাছেন? বাবা তুমি এত চিন্তা করো না তো, তুমি আসো তো। আসো আসো বাবা, আসো আসো, আইসা বসতি, আসো। এটাই সেই ঘর যে ঘরের কথা আমি তোমাকে বলছিলাম। আর তুমি ব্যাচেলার মানুষ, এই ঘরটাই তোমার জন্য ভালো হবে। সবই তো বুঝলাম কাকা, তাহলে ভাড়ার বিষয়টা একটু কোন। বাবা তোমার জন্য এই ঘরের ভাড়া 1500 টাকা। ও কাকা 1500 টাকা? তাহলে তো কাকা ভালোই। আর আগের ভাড়াটার ঘরে কিছু মাল সামান আছে, তুমি চাইলে ওগুলি ব্যবহার করতে পারো। আরে কাকা তাহলে তো আরো ভালো, তাহলে আমি ঘরে যাই। না বাবা, হে আপনি কে? তোর আমার এই চিনন লাগবো না, তুই এই ঘর ভাড়া লইস না। কিল্লিগা ভাড়া লমু না, আপনি ভাড়া লইবেন? আরে আমি ভাড়া লমু কি লিগা? তুই এই ঘর ভাড়া লইলে তোর বিপদ হইতে পারে, তোর ভালো হইবে তুই এই ঘর ভাড়া লইস না। কি লেগা ভাড়া লইব না? আর কি এর বিপদ দেব? বন্ডামি উনি চাইতেছে নিতে, কিন্তু ওইতে দিতেছে না। ঘর মালিক চাইতেছে দিতে, কিন্তু ওইতে উনি দিতে দিবে না। আরে কি একটি আজব ইয়ে। করতে আইছিস এইদিকে? তুই আমার লগে এমন কথা সুত কি লিগা? তুই তো ভালো কইরাই জানোস এই ঘরে কি আছে। তুই ছেড়াটারে ফসলাই ফাসলাই এই ঘরটা ভাড়া দিয়া দিতাছ। তুই গেলি এন্তন? তুই আজকে আমারে ঢাকা দিয়া পাঠাই দিতাছ, তোর লইগা এই পোলাটাই মরবো। তুই এটার লইগা দায় থাকবি, তুই এটার লইগা দায় থাকবি, তুই দায় থাকবি এটার লইগা। কাকা এই বেটায় কি কয়? আরে খুবই ইয়ে টাইপের ভূত আছে, তবুও ভাড়া দিবে। বাস এ বাস যাই হয়ে যাক গা, একটু ভাড়া দিতে হবে। বাহ বাহ। বাবা ওর কথায় কান দিও, নয়তো একটা পাগল রাস্তায় রাস্তায় ঘুরে আর মানুষের জ্ঞান দেয়। তুমি একটা কাম করো, তুমি ঘরে যাও। আচ্ছা ওই ঘরে গেছে গা, আমিও তাড়াতাড়ি এনতিকা জায়গা। না ঘরটা ভালোই। অনেক দূরের থেকে আইছি, আর ভাল লাগতেছে না। রুমটা কালকা ঝাড়ু দি মনে, এখন ঘুমায় যাই। এই কেডায়? এবার দেখাবে খেলা। আরে কেডা রে? কথা কি কানে জানা? এমনি দরজাটা বেরিয়ে তো সুতকির লিগা। এই বেড়া কি? হ্যাঁ কি? তুই কে? ভূতরেও দেখি ডরাইতেছে না, ভূতের কাছে ভূত দিতে সম্মানটুকু করতেছে না ভূতকে। মাই গড। আমি ভূত? আচ্ছা তুই ভূত? চাপা না ছেড়ে আমার গায়ে ঘুমায় থাক, নাইলে বাইরে মশা কামড়াইবো। আয় করায়। দেখ কেমনে তাকায় রইছে, নিজেও ঘুমায় না, আমার ডদ্দা হইতাছে। ঘুমা। ডরাইতেছে না, দেখছেন? ভূত এর কাছে পরাজিত। মাই গড। ভূত বলি যে একটা সম্মান আছে, সে সম্মানটাও কেউ দিতেছে না। মাই গড, কি মানুষ। ফাইজলামানি করস, মুখের ভিতরে লোলা হালায় কি করছ? তুইও ঘুমাস না, আমারও ঘুমাইতে দাস না। আরে বেড়া আমি ভাইলে আমি করুম কে? আমি ভূত। তুই ভূত না, গা বয়া দেখা। দেখতে চাস তুই? তাহলে দেখ। কিরে ওই কই গেল? বিশ্বাস করছে, এই যে ভূত একটা বিশ্বাস করছে, এতক্ষণ বিশ্বাসই করে না। চালা, কি আশ্চর্য ব্যাপার না। ও মা গো, ও মা। বাবা আপনার কথা তো আমি শুনি নাই। অহন ওই শয়তান বাড়ি আলায় আমারে ভুলভাল বুঝাইয়া এই রুমটা ভাড়া দিয়া দিছে। অহন বাবা এটার ভিতরে তো ভূত থাকে, আমার একটু বাঁচান বাবা। তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। উনি বাবার থেকে জিজ্ঞেস করতে পারে কিভাবে বাই করবে, তখন তো বাবারও পাত্তাই দেয় নাই। এখন বাবাকে ডাকি আনছে, কি করা যায়? আমি বাবা চলে আসছি, তোর সকল সমস্যার সমাধান আমি কইরা দিমু। এখন আয় ঘরে।
এই ভূত, তুই যদি এই করে থাকস তাইলে আমার সংকেত দে। থাকস তাইলে আমার লগে যে আছে ওরেও সংকেত দে। এই ভূত, তুই যদি সত্যি এই করে থাকস তাইলে আমার সামনে আয়, নাইলে আমার মুখ তোর শৈলে ফিক্কা মারমু। কি তুই আমার উপরে মুখ ফিকা মারবি? এই আপনি ডরান কি লিগা? আপনি না বাবা? হ, তোর উপর আমি মুখ ফিক্কা মারমু। তোর তো সাহস কম না, তুই আমার উপরে মুখ ফিকা মারবি? এই ভূতের লগে এখন পারা যাইব না, রাইতে আইতে হইব, রাইতে আইয়া ওরে সায়স্তা করতে হইব। এখন আয় যাইগা। বাবা এটি কি বানাইলেন? হন বর্ষ, এই জায়গায় মন্ত্র করতেছে ভূতের জন্য, ভূতকে কবজা করবে। আচ্ছা দেখা যাক ভূত আমাগো এই আঙ্গুলটা 2 মিনিট টিকায় রাখতে হইব। যদি 2 মিনিট এই আঙ্গুলটা এই জায়গায় টিকায় রাখতে পারি তাহলে ওই ভূতটা আমগো কবজায় পড়বো। কিন্তু 2 মিনিটের আগে যদি এই আঙ্গুলটা আমরা এই জায়গার থেকে সরাই লাই তাহলে কিন্তু আঙ্গো খেল খাতাম, আঙ্গো ওই ভূতের কাছে মারা পড়তে হইব। আচ্ছা আঙ্গুল রাখ। হেই, গার্লফ্রেন্ডে মেসেজ দিছে, বাবু আমি এখন একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি। হাত উড়ে আলাইলি? ভূত ভাই আরেকটা সুযোগ দেন, গার্লফ্রেন্ডের মেসেজ আসিল, লাস্টবারের মতো একটা সুযোগ দেন ভূত ভাইয়া। ঠিক আছে, তোর একটা সুযোগ দিলাম। প্রথমবার তো আঙ্গুল সরাই লাইছি, এই দ্বিতীয়বার ভুলও আঙ্গুল সরান যাব না, তাইলে কিন্তু আমরা ভূতের কাছে মারা পড়মু। আঙ্গুল রাখ এখন। আঙ্গুল সরালা? না না। আঙ্গুল সরালা? না না। হেই, গার্লফ্রেন্ডের ফোন। হ্যালো বাবু। কি রে, আঙ্গুল সরালাইলি? এখন আবার উঠে বেলাইছে হাত, আবার হাত উঠে গেছে। বাবা এই ভূতরে এই ঘরের থেকে বাইকরণের একটা না একটা উপায় তো থাকবো। আমার কাছে আরেকটা উপায় আছে। কি উপায় আছে? হন বর্ষ, আমাগো এই গোলের ভিতরে বইয়া থাকতে হইব, গোলের ভিতর বইয়া মন্ত্রপত্র হইব। ভূতে অনেকবার চাইবা আমাগো ধ্যান নষ্ট করার, কিন্তু ওই ভূতের কথা আঙ্গো ধ্যান নষ্ট করান যাইবো না। ঠিক আছে বাবা। বাচ্চা, এই ভূতে আঙ্গো ধ্যান নষ্ট করার চেষ্টা করতেছে, আঙ্গো ধ্যান নষ্ট আবার ডিস্টার্ব করার জন্য চলে আসছে। করা যাইবো না। আচ্ছা বাবা। তুই যাই করস, তুই আঙ্গ ধ্যান নষ্ট করতে পারবি না। হেই, আমার পছন্দের গান চলতেছে। মানে কি বলবো, মানে এদেরকে বসতে দিবে না ভূতে। কি করতেছে যে এদেরকে নিয়ে। বাবা আর কি কোনো উপায় আছে? এই ভূতটা বহুত শয়তান, ওর লগে এমনে পারা যাইবো না, ওর বিষয় আঙ্গো ভালো করে জানতে হইব। বাবা ভূতের বিষয় কেডাই জানবো? এই বিষয়ে একমাত্র জানে ওই শয়তান বাড়িওয়ালাটাই। আমাকে ওই বাড়িওয়ালারে ধইরা আনতে হইব। আয় এখন। এই শয়তান বাড়িওয়ালা, তুই ক এই ঘরে যে ভূতটা থাকে ওই কিভাবে এই ঘরে বন্দি হইলো? আমি কিছু জানি না। তুই জানস, তুই মিছা কথা কইতাছ, তুই সত্যি কথা কইবি নাকি কইবি না? আমি সত্যি কথা আমি কইতে বলতে চাইতেছি না কি হয়েছে এটা। আমি কিছু জানি না। তুই সত্যি কথা কইবি না? ধারা
তুই কি মারলি এটা? মুখ জ্বলতাছে কে? তুই কি মারলি এটা? এখন ক তুই সত্যি কথা কবি নাকি আবার মানমু? আচ্ছা বাবা কইতাছি, আমি কইতাছি। ক তাহলে। হন, ঘটনাটা হইলো 1 বছর আগের। ওরা 2 জামাই বউ আমার কাছে আইছিল ঘরটা ভাড়া লইতে। পরে আমি ওগরে ঘরটা ভাড়া দিছিলাম, কিন্তু ওর বউটা আসছিল অনেক শয়তান। সারাদিন খালি টিকটক ভিডিও বানাইতো, ঘরের কোনো কাম কাজই করতো না, রান্না বান্না তো আর আগে করতো না। তো আর কি এমনই একদিনের ঘটনা। কি রে, তোর এই সকালে থেকে গেছিস টিকটক করতে, তুই অন্তরি টিকটকে এই কথা শোস? তাহলে কি করব? আমার টিকটকের ফলোয়ারটি আছে না, ওরা আমার ভিডিও দেখে হ্যান্ডেল মারে। এই কি কস এডি? আচ্ছা যাই হোক, ভাত রান্ধছস না? বাদ দে। ভাত আমি রান্ধি নাই। ভাত রান্ধস না তাহলে সারাদিন তুই কি করছস? সারাদিন টিকটক করছি। আর তোর কতদিন কইছি একটা কাজের বউ আর গেল যাতে রান্না বান্না করতে পারে, এখন না খায় মর। কি তুই আমার কস না খায় মরতে? আজকে তোর খবর আছে। কি তুই আমার থাবত দিলি? খারা আমি লাইভে গিয়া কইতাছি তুই আমার থাবত দিছ। হ্যালো গাইস, আমার স্বামী আমার থাবত দিছে, দেখেন ওরে কি করি। হেই! ইয়া! 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 হে 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 যাক, ওর বিচিটা পুইত্তা দিছি, এবার ওরে পুইত্তা দিতে হইব। শয়তানটা ভারীও কম না, পাড়াল্লা আনি খালি খাইছে। যাক, ওর পুইত্তা দিয়েছি, এবার একটু গিয়া টিকটক বানাই। যাক, বহুত টিকটক বানা লেছি, আজকে আর টিকটক বানাম না, যাই গিয়া ঘুমাই গা। এই কারণে তাহলে বাড়ি এর মধ্যে ডুবে ফেলেছে টিকটক কালচার। ওই 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 এই, আপনি কাটায়? আমি তোর জামাই। তোর না মাইরা লেলাম, তুই আবার আলি কেম দে? তুই কেমনে ভাবলি যে তুই আমার মেয়েরা পার পায়ে যাবি গা? এখন আমি তোরে মেরালামু। না না স্বামী, তুমি আমারে মাইরো না, নাহলে আমি টিকটক করতে পারুম না। তুই এখনো তোর টিকটক লেয়া পরে রইছস, তোরে আর বাঁচা রাহম না আমি। হ্যাঁ, তুমি আমারে মাইরো না। না, তোর কোনো ছাড় নাই, তোর মেরালাম আমি। তুই আমারে মাইরা লাইতাছ, তোর বিচিটা পুইত্তা রাখছি আমি একটা জায়গায়, তুই ওই বিচিটা ছাড়া এই দুনিয়ার থেকে মুক্তি পাইতে পারবি না। শয়তানটা মরে গেছে গা। এখন ওই ভূতের মুক্তি পাওয়ার একটাই উপায়, কেউ যদি ওর বিচিটা উদ্ধার করে ওই ভূতেরে দিতে পারে, তাহলে হয় এই ঘরের থেকে মুক্তি পাওয়া যাব। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। ওই ভূতের বিচি ডাঙ্গ উদ্ধার করে দিতে হইব। আয়, ওরে 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 কি করবো? ওর বান্দা খুইলা দে। কি রে, তোরা দিন ইচ্ছা করি কাকেছস, তো কি ডর ভয় নাই? চাই একটা থাপড় দে তো। হেই, তুই সবসময় এমনি হাসস কি লিগা? এটার একটা সমাধানে যাইতে হইব না? তুই কি সবসময় এই ঘরেই থাকবি? তোর বউ বিলে 1 বছর আগে তোর বিচি কাটটা কই বিলে পুত্তা রাখছে, কই পুত্তা রাখছে এটার ঠিকানা দে, ওইটা উদ্ধার কইরা তোরে মুক্তি দেই। ও, তোরা তাহলে আমার মুক্তি দিয়েছস? আয় তাহলে তো করে লইয়া যাই। এই থামো দিল কেডা রে? হেই, কেউ না কেউ না, আহেন আপনি। থাম। কে সামনে আর যাবেন না? এই যে এই জায়গাটায় আমার বিচ্ছি পোতা আছে। সত্যি তো?
কি গন্ধ! এটা কি তোর বিসি? কোস না কে, এটা কি তোর বিচি? হ্যাঁ হ্যাঁ এটা দিলে কি তুই মুক্তি হয়ে যাবি? হ্যাঁ। এটা তো আমি দিতাম না। বাবা বাবা দিয়া দেন এই পাও ছাড়। চিরা দিয়া দেন। বাবা তুই এটা বদলে কি চাস? স্বর্ণ গয়না রূপা বাড়ি গাড়ি তুই যা চাস তোর সবই দিব, তাও আমার এটা তুই দিয়া দে। আমাগো এডি কিছুই লাগবো না। তোর মনে আছে তুই ঘরের ভিতরে আমাগো কেমনে মারছিলি? আমরা এখন তোরা উমনি মারমু। মার ওরে। এই ছাড় ছাড় ছাড়, হইছে অনেক মারছি ওরে। তোরা তো আমার অনেক মারছস, তাহলে আমার পিছিয়ে আমার ফিরা দে। বাবা বিচিটা দিয়া দেন। আচ্ছা এই লো তোর বিচি দিয়া দিলাম, আর যাতে তোর এই এরিয়ার ভিতরে না দেখি। ঠিক আছে আমি গেলাম, তোরা ভালো থাকিস। গেছে গা, এখন আর তোর কোনো বিপদ নাই, তুই ঘরে গিয়া থাকতে পারবি। আচ্ছা বাবা, ঠিক আছে, হ যা। যাও এখন আমি ঘরে শান্তি মতন থাকতে পারমু। এই আপনি কাটায় জামাই গেছে, এখন ভূতের বউ আসছে। আই হে, আবার আরেকটা প্যারা। তোরা আমার জামাইরে মুক্তি কইরা ভুল কইরা লইছত, এখন আমার হাতের থেকে তো কেউ বাঁচাইতে পারবো না, তোরা সব মরবি। মানে ওদেরকে শান্তিতে থাকতেই দিবে না, মানে একের পর এক ওদের উপর প্যারা চলতেছে। মানে কি বলবো। আচ্ছা যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কি সুন্দর হয়েছে কিনা।